এটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। এর বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু। অতএব যারা আমার অখাব আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু। অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামলে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। ঠিক না বেঠে বলেছি? দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে, করবে, অসম্ভব কিছু নয়, কিন্তু মনে রাখবেন সে হল মুনাফিক। সে কে? মুনাফিক। কেন? কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, জানতে হবে সে মুনাফিক। ঠিক না বেঠিক গো? আজ আমার মসজিদ চলে যাচ্ছে, ওই মুসলমানদের মুখে কথা নাই। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে যাচ্ছে, ওর মুখে কথা নাই। কি বলছে? আরে কি বলবো, কেন? আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না, বলেছে না বলে না? ওই জন্য আমরা বলিনি। কি বলেছে? যতদিন আমি আছি ততদিন হবে না, তাই তো নাকি? কালকে যদি মরে যাই, এই মরণ হতে পারে না? পারে না। আমি তার মরণের দিকে তাকিয়ে নাই, কিন্তু মরণ হবে না, হবে না, তাহলে তারপরে হবে তো। আইন যখন হয়ে যাবে, আজ নয় 10 বছর পরেও তো হবে। তাহলে এখন আইন হয়ে গেছে, এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে। অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করতো। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে, উকিল লাগিয়েছে। জানেন না? জানেন না? আর এত বড় একটা ইস্যু, পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে, সেখানে একটা কেস করেছে। দ্বিতীয় নম্বর কথা, বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে, রেজুলেশন করেছে? করেনি। 3 নম্বর কথা, শুধু বলতে পারত যে আপনারা এখানকার ব্যাপার নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না, এখানে কেন আপনারা আন্দোলন করছেন? আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন, রাস্তাটা অবরোধ করবেন না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি, ভদ্রভাবে বললে হতো না? কিন্তু সেখানে কি বলেছে? হক কথা ফক করে বেরোয়। রাগ রয়েছে আমাদের উপরে, বেরিয়ে পড়েছে কি, যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। বলেছে না বলেনি? তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে। কি লিয়েছে না লাইনে? আমরাও বলছি আজকে আমার ওয়াকফের বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু। অতএব যারা আমার ওয়াকফ আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু। অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামলে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। ঠিক না বেঠে?